রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যে স্কুলের সুনাম এবং নাম আজ মুখে মুখে। অনেকে সেই স্কুলে তার সন্তানকে ভর্তি করিয়ে বলতো, বাবা, এ স্কুলের অনেক নাম রয়েছে, একদিন তুমি সেই নামটা গোটা বিশ্বের কাছে তুলে ধরবে। আজ সেই স্কুলের নাম শুধুমাত্র বাংলাদেশ নয়, আন্তর্জাতিক গণমাধ্যমের নিউজের ক্যাপশনও চলে এসেছে। তবে সেই স্কুলের নামের সঙ্গে জুড়ে রয়েছে শত শত সন্তানের মা বাবার আবেগ এবং না ফেরার দেশে পাড়ি জমানোর অগণিত হৃদয় বিদারক বর্ণনা। বিধ্বস্তের আগে কন্ট্রোল রুমে কি বলেছিলেন পাইলট তৌকির? শত শত শিক্ষার্থীদের প্রাণ বেঁচে যেত যদি সে মহানায়ক পাইলট তৌকির তিনি কোনো নদীতে বা উন্মুক্ত জায়গায়, যেখানে মানুষ নেই, সেখানে বিমানটা ল্যান্ড করাতো। তবে তিনি কি চেষ্টা করেছিলেন সেখানে বিমানটা ল্যান্ড করাতে? কি ছিল বিমানের ত্রুটি পাওয়ার পর সর্বশেষ কন্ট্রোল রুমে তার কথা? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তেও কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করছিলেন যুদ্ধ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। কন্ট্রোল রুমকে তিনি বলেছিলেন, বিমান বাসছে না, মনে হচ্ছে শুধু বারবার নিচের দিকে পড়ছে। এর পূর্বে সোমবার দুপুর 1টার দিকে F-7 যুদ্ধবিমান নিয়ে একক উড্ডয়ন করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট, যা বৈমানিক প্রশিক্ষণের সর্বশেষ এবং সবচেয়ে জটিল একটি ধাপ। এ পর্যায়ে পাইলটকে কোনো সহকারী, ন্যাভিগেটর বা প্রশিক্ষক ছাড়াই একাই বিমান পরিচালনা করতে হবে। রাজধানী কর্মীটোলা পুরাতন বিমান ঘাঁটি থেকে এটি উড্ডয়ন করা হয়েছিল। একাধিক সূত্রে জানা গেছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরার আকাশ সীমায় প্রবেশ করে। এর মধ্যে হঠাৎই বিমানটির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। তখন পাইলট কন্ট্রোল রুমে জানান, বিমান বাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। তাকে কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান। সর্বোচ্চ গতিতে তিনি বিমানটি বেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। বিমান বাহিনীর সাবেক একাধিক কর্মকর্তা জানান, যে কোনো ধরনের প্রশিক্ষণ ফ্লাইট জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরেই হয়ে থাকে, তবে সোলো ফ্লাইট সাধারণত নগরাঞ্চলেই হয়ে থাকে। এ ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে যথেষ্ট দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হতে হয়, আর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তিনি তেমনই একজন দক্ষ পাইলট ছিলেন। তবে শেষ প্রশিক্ষণের দিনেই যে তার জীবনের শেষ দিন হবে সেটা জানা ছিল না। সঙ্গে সঙ্গে আরও প্রাণ হারিয়েছে অসংখ্য কোমলমতি শিক্ষার্থীর, অজরে কাঁদছেন মা এবং বাবা। গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বই এই শোক কাটিয়ে এখনও উঠতে পারছে না।